উপহাস এবং কৌশল এই শব্দগুলো যখন আল্লাহর ক্ষেত্রে প্রযুক্ত হয়, আমরা একে কিভাবে বুঝবো? ইবনু তাইমিয়া বলছেন, উপহাস বা কৌশল অবলম্বন করা যখন এমন আচরণ যেখানে সত্যকে অস্বীকার করা কিংবা জুলুমের উদ্দেশ্যে মন্দ গোপন রেখে বাহ্যিকভাবে কল্যাণকামিতা প্রকাশ করা হয়, তখন তা নিন্দনীয়। তাহলে উপহাসটা বা কৌশল অবলম্বন করাটা, এটা কখন নিন্দনীয়? যখন সত্যকে অস্বীকার করা কিংবা জুলুমের উদ্দেশ্যে এটা করা হয়। মন্দ উদ্দেশ্য, খারাপ উদ্দেশ্য গোপন রেখে প্রকাশ্যে মানুষ যখন বিপরীত আচরণ করে, সেটা নিন্দনীয়। কিন্তু মুনাফিকদের সাথে আল্লাহর উপহাসটা কি? এটা তাদের নিকৃষ্ট আচরণের প্রতিফল। তাই সেটা উত্তম ন্যায় বিচার এবং প্রশংসনীয়। অর্থাৎ আল্লাহ উপহাস করেন, এতে আশ্চর্য হওয়ার কিছু নাই। এতে খটকা লাগার কিছু নাই। কারণ আল্লাহ শুধুমাত্র তাদের সাথে উপহাস করেন যারা মুমিনদের সাথে নিকৃষ্ট আচরণ করেছে, তাদের শাস্তি স্বরূপ। তারা উপহাস করার চেষ্টা করেছে, বিদ্রূপ করার চেষ্টা করেছে মুমিনদেরকে, বা অথবা করেছে, তাদের প্রতিফল স্বরূপ যখন আল্লাহ করছেন, এটাই জাস্টিস এবং এটা প্রশংসনীয়। যেমনিভাবে একটা ভালো মানুষকে কেউ যখন ধোঁকা দিতে গিয়ে, প্রতারণা করতে গিয়ে, কিন্তু ভালো মানুষটা, মানুষ দিয়ে উদাহরণ দিচ্ছি বোঝার সুবিধার্থে, একটা ভালো মানুষকে প্রতারণা করতে যায়, সেই মানুষটা যখন বুদ্ধিমান হয়, সে তার প্রতারণাটা এভয়েড করে বরং তাকে উল্টা ফাঁদে ফেলে দেয়, তখন আমরা এটাকে কি বলি? এটা জাস্টিস এবং এটা প্রশংসনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এটা আরো বেশি করে প্রযোজ্য। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বিদ্রূপ করেন? হ্যাঁ, কিন্তু এটাকে আনকন্ডিশনালি বলা হচ্ছে না। বলা হচ্ছে যারা মুমিনদের সাথে বিদ্রূপ করে, আল্লাহ তাদের সাথে বিদ্রূপ করেন প্রতিফল হিসেবে, এবং সেক্ষেত্রে এটাই উত্তম ন্যায় বিচার এবং প্রশংসনীয়। এই আকীদা আমাদেরকে পোষণ করতে হবে।